নমস্কার। শ্রীমদ্ ভাগবত অষ্টম স্কন্দ একাদশ অধ্যায় অদিতির গর্ভে ভগবানের জন্ম। সুখদেব বলে, শোনো ভারত রাজন, এইভাবে বলে মুনি ব্রতের কথন। স্বামীর ইহান বাণী শুনিয়া সম্প্রতি মহানন্দে পয়ব্রত আরম্ভিল সতী। মহাব্রত হয় সেই দ্বাদশ দিবস, প্রতিপদ হতে সাঙ্গ তিথি ত্রয়োদশ। প্রত্যহ করিতে হবে হরি আরাধন, অতিথি সৎকার পরে ভজন পূজন। শাস্ত্রমতে পূজা আর লীলা সংকীর্তন, ব্রহ্মচর্য স্নান আর ভূমিতে শয়ন। হোমেতে করিয়া চরু পায়সের সার, বিষ্ণু নিবেদন করি ব্রতসিদ্ধি তার। শাস্ত্রমতে এইরূপে পূজিয়া শ্রীহরি, পাইবে সংসার মাঝে মুক্তি নামে তরি। পূর্বমত ব্রত করি অদিতি নন তখন, শেষ দিনে আরম্ভিল শ্রীহরি স্তবন। কথা হরি এস হরি শ্রীমধুসূদন, দেখা দিয়া সিদ্ধ কর ব্রত আচরণ। সতীর শুনিয়া বাণী তবে নারায়ণ, ব্রত সিদ্ধ করিবারে দিলা দর্শন। অপূর্ব মোহন রূপ বর্ণনে না যায়, শঙ্খ চক্র গদা পদ্ম করে শোভা পায়। শ্যামল সুন্দর কান্তি ভুবন মোহন, গরুর উপরে বসি প্রসন্ন বদন। নেহারি হরিরে সতী করজোর করি, কহিতে লাগিলা তুমি অনাথের হরি। সর্বযজ্ঞেশ্বর তুমি ভক্তের জীবন, বিশ্বরূপ হও তুমি তোমাতে ভুবন। অনন্ত তোমার নাম মহিমা অপার, অন্তর্যামী তুমি হরি কি বলিব আর। এত বলি ভক্তি ভরে প্রণাম করিল, প্রসন্ন হইয়া হরি কহিতে লাগিল। ধন্য ধন্য তুমি সতী রমণীর সার, ব্রতেতে পূজিয়া মোরে ভাব সর্বাধার। সেই হেতু আমি সতী হইনু প্রকাশ, পূর্ণ হবে মম বরে তব অভিলাষ। কিন্তু ভয় আছে মনে অসুর নিধন, হইবে সম্ভব কিনা তাহাতে কি কখন। বিক্রমেতে শুভ ফল না হবে ইহাতে, তব হেতু অন্য পথ হইবে ধরিতে। তোমার প্রার্থনা আমি করিব পূরণ, তব পুত্র গণে আনি আমি করিব রক্ষণ। আমার অর্চনা কভু ব্যর্থ নাহি হয়, নিশ্চিত থাকো তুমি বলি সুনিশ্চয়। ব্রহ্মার নিকটে গিয়া করহ ভোজন, সর্বদা মনেতে মোরে করিবে স্মরণ। তারপর যাহা হবে কভু না বলিব, গুপ্ত মন্ত্র সর্বদাই সযত্নে রক্ষিব। কি ঘটিবে কভু তাহা দেবতা না জানে, দেখিবে সকলই তাহা কালবিদ্য মনে মানে। যাও সতী প্রতিপাশে করিও সেবন, পাইবে পবিত্র গর্ভ মম আবেদন। এত বলি হরি তবে হন অন্তর্ধান, প্রণাম করিল সতী স্থির করি প্রাণ। অদিতি তখন গিয়া নিজ প্রতিপাশে, একে একে বিষ্ণুবাণী সকলই প্রকাশে। উভয়ে পরম প্রেমে উন্মত্ত হইয়া, বিষয় ভোগেতে রণ শ্রীহরি পূজিয়া। কতদিনে অদিতির গর্ভের প্রকাশ, যোগে প্রজাপতি তার পায়েন আভাস। ঘুচাতে দেবের দুঃখ শ্রীমধুসূদন, অদিতির পুত্র রূপে আবির্ভূত হন। হরি আবির্ভাব কথা ব্রহ্মা করি স্থির, অদিতির গৃহে যান পুলক শরীর। গর্বে হেরি নারায়ণ কমল আসন, করিল যতেক স্তব না যায় কথন। কৃষ্ণী নামে সতী ছিল পূর্ব মনন্তরে, এ জন্মে অদিতি নামে কশ্যপের ঘরে। কৃষ্ণীর পূজনে তুষ্ট হয়ে নারায়ণ, বলেছিলা 3 বার হইব নন্দন। হইল আদিতে কৃষ্ণী আদিতে এবার, অদিতির গর্ভ মাঝে শ্রীহরি প্রচার। পূর্ববাণী স্মরি ব্রহ্মা করিয়া স্তবন, পুলকে পুনশ্চ যান আপন ভবন। সুবোধ রচিল গীত হরি করিয়াস, শ্রীহরির পুণ্য কথা যাহাতে প্রকাশ। ইতি অদিতির গর্ভে ভগবানের জন্ম সমাপ্ত। ধন্যবাদ।